মেসি বার্সায় ফিরছেন, এতে আর কোনো সন্দেহ রইল না। কারণ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি প্যারিসের সাথে তার কন্ট্রাক্ট আর রিনিউ করবেন না। আর তাই তার সম্ভাব্য গন্তব্য কোথায় হচ্ছে সেটা নিয়ে আর খুব বেশি সন্দেহ এবং সংশয় নেই। খুব সহজেই সকলে বুঝতে পারছেন তার ভবিষ্যৎ গন্তব্য হতে চলেছে তার সাবেক ক্লাবেই। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? এর পেছনে কি এমবাপ্পের হাত রয়েছে? বছরের শুরু থেকেই ফরাসি দলটা যেন এক অসুখী পরিবার। চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন শেষ হয়ে গেছে এবারও। তারকা দ্রুতি ছড়িয়ে ইউরোপ সেরা ক্লাব হওয়ার যে পরিকল্পনা, সেটি নিয়েই এখন ভাবছে তারা। ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিকে আদৌ দলে রাখা হবে কিনা এটি নিয়েই নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারছে না পিএসজি। এর মধ্যে বার্সা অপেক্ষায় কবে 30 জুন শেষ হবে, এরপর মেসি হয়ে যাবেন ফ্রি এজেন্ট, আর তাকে ডাক দিয়েই নিয়ে যেতে পারবেন। এর মধ্যেই গুঞ্জন মেসি নাকি বার্সেলোনায় ফিরতে আলোচনা করতে রাজি। মেসি তার পুরনো ক্লাবে ফিরবেন কিনা এ নিয়ে কানাঘুষার মধ্যেই বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো বললেন, মেসি বার্সেলোনায় ফিরলে তিনি খুশি হবেন। উরুগুয়ান তারকা মনে করেন মেসি যদি বার্সেলোনায় ফেরেন তাহলে বার্সেলোনার আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ তৈরি হতে পারে। মেসি যদি বার্সেলোনায় ফেরে তাহলে আমি খুব খুশি হব। বার্সায় ফিরলে আমাদের আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের প্রবল সম্ভাবনা তৈরি হবে। আশা করি তাকে বার্সেলোনায় ফিরে পাওয়ার একটা ভালো সুযোগ রয়েছে। আমরা সবাই চাই মেসি আবারও বার্সেলোনায় খেলুক। 2021 সালে নাটকীয়ভাবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। তার বিদায়ী সংবাদ সম্মেলনে চোখের জলে মেসি বলেছিলেন, আমি আবারও বার্সেলোনায় ফিরে আসব। মেসির সেই ফেরার সময়টা কি এখনই? বার্সেলোনাও অবশ্য তাকে ফেরাতে আগ্রহী, তবে আর্জেন্টাইন তারকাকে ফেরাতে অনেক কাঠখড় পোড়াতে হবে বলেই মনে করা হচ্ছে। ব্যাপারটা মোটেও সহজ কিছু নয়। প্রথম মৌসুমে তিনি খুব ভালো খেলতে পারেননি পিএসজির হয়ে, তবে দ্বিতীয় মৌসুমে দুর্দান্ত খেললেও সেটি পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য যথেষ্ট হয়নি। তাছাড়া প্যারিসের মাঠেও সময়টা ভালো যাচ্ছে না মেসির। বিশ্বকাপের পর পিএসজির হয়ে 13 ম্যাচ খেলে গোল করেছেন 6টি, গোলে সহায়তা 3টি, গোল করার হার 46%, গোলে সহায়তা 23%। বিশ্বকাপের আগে এই হার ছিল যথাক্রমে 63 ও 73%। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তেও মেসি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। প্রথম লেগে 1-0 গোলে হারে পিএসজি, দ্বিতীয় লেগে হার 2-0 গোলে। দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর পিএসজির সাবেক খেলোয়াড় ও সমর্থকদের মনটা মেসির প্রতি আর আগের মতো কোমল নেই। 2021 সালে মেসিকে স্বাগত জানানো আর প্রথম মৌসুমে আশানুরূপ পারফরমেন্স করতে না পারার পরও তার প্রতি যে আবেগটা ছিল তাদের, সেটা এখন আর নেই। পিএসজির সাবেক খেলোয়াড় জেরোম রোথেন তো বলেই ফেলেছেন, মেসিকে প্যারিসে আনাটা ছিল ভুল সিদ্ধান্ত। এটুকু বলেই থেমে থাকেননি তিনি, পরে যোগ করেছেন, মেসি আর্জেন্টিনার জার্সিতে যতটা নিবেদন নিয়ে খেলেন পিএসজির হয়ে ততটা নয়। কে জানে রোথেনের দেওয়া এই বদনাম মেসি কিভাবে নিচ্ছেন। একটা সময় তো তাকে এর উল্টোটাই শুনতে হতো, মেসি যতটা না আর্জেন্টিনার তার চেয়ে বেশি বার্সেলোনার। এই সিদ্ধান্ত মেসির নিজের। এখন এমবাপ্পের প্রভাব নেই। এখানে এমবাপ্পের প্রভাব নেই, কারণ মেসিকে প্রভাবিত করতে পারে এমন তারকা হয়ে ওঠেনি এমবাপ্পে।